দায়িত্ব হইল আমরা দীর্ঘদিন ভোট দিতাম পারছি না। আমরা পছন্দর দলরে যারা উপরে আমরা আস্থা আছে এরারে আগে আমরা সরকারও নিতাম চাই, দেশ পরিচালনার দায়িত্ব দিতাম চাই। আমরা একটা পাইলট প্রজেক্ট করছিলাম, সেদিনও হয়েছি আপনারা হাটখোলা জালালাবাদর ওই সাইডে। আমরা দেখছিলাম যে হুকনার সময় ইনো সাইডে দিয়ে গেছে নদী, আর নদীর পরে রাস্তার পরে বিরাট বিস্তীর্ণ একটা জায়গা হাটখোলা এবং জালালাবাদ মিলাইয়া। তো আমরা পাইলট প্রজেক্টটা আসিল হুকনার সময় আমরা নদী থেকে পানি আনিয়া পাইপ দিয়া ছাড়ছিলাম ক্ষেতর জায়গা। দেখার উদ্দেশ্যটা আসিল যে পানি পাইলে মানুষ আগ্রহী হয় কিনা ফসলের লাগে। পরপর 2 বছর আমরা এটা টেস্ট করছি এবং এই মানুষে এই জায়গাত ফসল ফলাইছে। তা আমরা আশা আসিল আমরার ব্যক্তি উদ্যোগের সফলতাটা দেখিয়া দেশ আগুয়াই আইব এবং এটার একটা স্থায়ী ব্যবস্থা হইব যাতে জমিগুণ ফসলের আওতায় আয়। কিন্তু আগে খারা খোয়াত আসলা যে আমরা তো আসলে কোনো মানে মানুষের প্রতি দায়িত্ববোধ আছে বা এলাকার উন্নয়নের প্রতি দায়িত্ববোধ আছে এরকম কোনো সরকার আসিল না 16-17 বছর। কারণ যেইটাইন এমপি নাম লাগাইছেন বা মন্ত্রী নাম লাগাইছেন এরা নিজে নিজে লাগাইছেন। তারার যে হেডমাস্টার আসলা যেই নখন গেছেন কি ইন্ডিয়াত আফার এক ঘোষণায় তারা কেউ এমপি হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন। মানুষের বুট লাগছে না, যেহেতু মানুষের বুট লাগছে না মানুষের খুশি করারও কোনো ব্যাপার আসিল না বা ইনো ফিরিয়াইয়া যে আলাপ আলোচনা পরামর্শ করার কোনো বিষয় আছে না। যাই হোক, আল্লাহ দেউকা এই দিন আর কোনোদিন ফিরত না হোক। যে বা যারাও সরকার পরিচালনার যাইতা, রাষ্ট্রের দায়িত্ব পালনও যাইতা, এরার মাথার ভিতরে এই জিনিসটা থাকতো যে আমার জবাবটা দিতে হইব, ইনো না দিলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হইব। আর প্রত্যেক 5 বছর পরে এই মানুষের কাছে আগে কিতা কইছি ও হিসাব মিলাইয়া দ্বিতীয়বার বুট চাইতে হইব। তো এই জিনিসটা যদি মাথার থাকে এত বেপরোয়া হওয়া যায় না, এবং বেপরোয়া হওয়ার লাগি তারা এই সিস্টেমও বাদ দিলেইছে। যাই হোক, তো আমরা লক্ষ্য থাকবো আপনারা যে বিষয়গুলো সামনে আনছেন এই প্রাইমারি স্কুল সহ এই প্রত্যেকটা বিষয় যতটুক সম্ভব ইলেকশনের আগেও যতটুকু সম্ভব আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা লগে আলাপ করবো। কিন্তু এটার কোনো নিশ্চয়তা দিতে পারতাম না যে এখন এটা ওই যাব, কারণ সরকারও আমরা নাই, অন্য মানুষের লগে আলাপ করতে হইব। এবং যারা সরকারও আছে এরা কোনো রাজনৈতিক দল নাই, এরা অরাজনৈতিক মানুষ। তারাও মানুষ বালা, যারা সরকারও আছেন এরা মানুষ বালা, কিন্তু তারার খেয়র মগলগাঁও 7 নম্বর ওয়ার্ডও হওয়া লাগে না বা তারার কোনো এলাকাত যাওয়া লাগে না, ভবিষ্যতেও যাওয়া লাগতো না, কারণ এরা তো ইলেকশনের মানুষ নাই বা রাজনৈতিক মানুষ নাই। রুটিন মাফিক তারা কাম করে, ইলেকশন পর্যন্ত একটা রুটিন কাম করবো। আমরা এখনও চেষ্টা করবো তারার লগে আলাপ করবো, কিন্তু এটা আপনারা হইতাম পারি আল্লাহ যদি তৌফিক দেন আপনার সমর্থনে মায়ায় আল্লাহর মেহরবানিতে। আমি ব্যক্তি গুরুত্বপূর্ণ নাই, আমি ব্যক্তি আগামী ইলেকশন তো নাও বাঁচতাম পারি, আমার শারীরিক আর্থিক সামর্থ্য নাও থাকতে পারে, আমার দলও আমার থেকে আরও অনেক অন্য পছন্দ থাকতে পারে, আরও যোগ্য মানুষ থাকতে পারে। আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় এই সমস্ত জিনিস প্রত্যেকটার সুষ্ঠু বিহিত সমাধান করা হইব ইনশাল্লাহ। এটা করেই থাকতো না, যদি এখন পারি এখন করবো, এখন না পারলেও ইনশাল্লাহ দল যখন দায়িত্ব যাইব তখন হইব, কিন্তু এখনও চেষ্টার কমতি করতাম নাই আমরা ইনশাল্লাহ। আর আমার ভাইয়েন যারা ডাইনে বাউে আসেন, ছোটো ভাইয়েন বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখিও, তোমাতান চলাচলতি আচার আচরণ কথাবার্তা মানুষে কিন্তু খেয়াল করে।